আমরা সকলেই কিন্তু কম বেশি মাত্রায় হোক সুস্বাদু, মুখরোচক এবং নতুন কুইজিনের প্রতি বিপুল মাত্রায় নিজেদের খাদ্যরসিকতার পরিচয় কিন্তু দিয়েই থাকি, তাই কি না? আর সেই জন্যই তো সর্বদা খাবারের ভিডিওসগুলো আমাদের মন কাড়ে। বন্ধুরা, আমি আপনাদের প্রিয় হোস্ট অভিজিৎ এই ভিডিওতে দেখাতে চলেছি হায়দ্রাবাদের গ্রিন পার্ক গ্রুপ অফ হোটেলসের অন্তর্গত একটি সুন্দর এবং 5 স্টার ক্যাটাগরির রেস্টুরেন্ট, যার নাম হচ্ছে টিউলিপ রেস্টুরেন্ট। তারই একটি ছোটখাটো ট্যুর করাবার জন্য। হ্যাঁ, অতি অবশ্যই মাউথ ওয়াটারিং সমস্ত ব্যঞ্জনের সাথে এখানে থাকছে একটা দারুণ কোঅপারেটিভ, ফ্রেন্ডলি কিন্তু আবার দারুণ প্রফেশনাল টিম ম্যানেজমেন্টের ঝলক, যা আপনাদের এখানকার এনভায়রনমেন্টকে আরও অনেকখানি পরিমাণে এনহ্যান্স করবে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। আসুন তাহলে ইন্ট্রোডাক্টরি পার্টের সমাপ্তি ঘোষণা করে এবার মেন ভিডিওতে যাওয়া যাক। ভিডিওর শুরুতেই একটা কথা জানিয়ে রাখি, আমার এই গ্রিন পার্কে আসার প্রধান সোর্স হচ্ছে কিন্তু আমার সেই কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড সৌম্যকান্তি শেঠ, যে এখন এখানে অ্যাজ অ্যান এক্সিকিউটিভ শেফ এবং কুলিনারি হেড হিসাবে নিজের প্রভাব বিস্তার করেছে। নমস্কার, আমি অভিজিৎ নিয়ে এসেছি আর একটা ভিডিও নিয়ে। ইদানিংকালে আমি এখন হায়দ্রাবাদেতে আছি আর কি। তো আপনারা হয়তো অনেকেই জানবেন যে হায়দ্রাবাদে আমার এক কলেজ টাইমের খুব প্রিয় বন্ধু আছে, সৌম্য যার নাম। ওর সাথেই আমি মন্দারমণি ট্যুরে গেছিলাম আর কি এর আগেও। তো ও যে হোটেলে জব করে আর কি, সো হোটেলে ও হচ্ছে শেফ আর কি, ও আজকে আমাকে ইনভাইট করেছে আর কি। হ্যাঁ, ও নিজের হোটেলে। সৌম্য আছে গ্রিন পার্কের আন্ডারে, গ্রিন পার্ক এবং ম্যারিগোল্ড এরকম পাশাপাশি আর কি। ও রয়েছে গ্রিন পার্কেতে। তো নেক্সট ওর সাথেই আলাপ করাবো আপনাদেরকে আরেকবার। নমস্কার, আমার নাম শেফ সৌম্যকান্তি শেঠ। আমি গ্রিন পার্ক হায়দ্রাবাদ টেক কেয়ার করি অ্যাজ এ কুলিনারি টিম হেড। আর তো আজ আমি অভিজিৎকে ইনভাইট করেছি এখানে, স্পেশালি আমাদের MNB যে মিড নাইট বিরিয়ানি, এটা আমাদের স্পেশালিটি এখানে গ্রিন পার্কের, জানবেন হয়তো যারা হায়দ্রাবাদে থাকেন। তো আমি ফার্স্ট টাইম ইনভাইট করেছি MNB টেস্ট করার জন্য মিড নাইট বিরিয়ানি। এখানে বিরিয়ানি, হালিম, আপনার পায়া অল টাইম অ্যাভেলেবেল থাকে আমাদের 365 ডেজ। তো ভিডিওটা অলরেডি আপনারা শুনে বুঝতেই পারছেন যে একটা মাউথ ওয়াটারিং ভিডিও হতে চলেছে আর কি। আর ইটস মাই গ্রেট অনার দ্যাট আই এম হিয়ার বিকজ অফ সৌম্য। I am also glad to invite him. ডেফিনেটলি। তো মেন ব্যাপারটা কি হয়ে যায়, যখন কলেজের বন্ধুরা প্রফেশনাল ক্ষেত্র আসে, তার একটা আলাদা বিরাট মহিমা থাকে আর কি, এটা আমি মনে করি। আর সেটা সৌম্য আছে আর কি। আমরা লাস্ট 12 বছর ধরে একই রয়েছি আর কি, হায়দ্রাবাদে রয়েছি 12-13 বছর ধরে আর কি। তো যাই হোক, তো তুই আজকে আমাদেরকে কি কি দেখাতে চলেছিস সেটা এখন আমাদের স্পেশাল যে মিডনাইট বুফে, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আচ্ছা, আপনারা দেখুন। আচ্ছা, আসুন, এখানে হায়দ্রাবাদে এলে নিশ্চয়ই আসবেন। অবশ্যই। তো যে বাঙালি দর্শক হোক বা নন বেঙ্গলি হোক, যারাই দেখছেন আর তারা যদি হায়দ্রাবাদে আসেন, তারা অবশ্যই এখানে আসতে পারেন। সৌম্য এখানে রয়েছে, আমার নাম বলে আসবেন। ও নিজের তরফ থেকে যতটা সম্ভব ও নিজের মতন করে দেখবে। আমিও আমার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেবো। একদম। চলুন দেখা যাক তাহলে আজকের চলো। হোটেল প্রিমাইসিসে প্রবেশ করা মাত্রই আপনাদের চোখে পড়বে অসাধারণ লাইটনিং এর সাথে উৎকৃষ্ট ডেকোরেশনস এবং একটি সুরুচি সম্পন্ন বিষাধারার এক অনবদ্য ছোঁয়া, যা চারিদিকের পরিবেশের মধ্যে এনে দেবে পজিটিভ ভাইবস। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু অবশ্যই চোখ রাখবেন, তাতে আপনারা সমস্ত কিছু ব্রিফ ডিটেলস পেয়ে যাবেন। চলুন, তো আমরা এসে গেছি এবার দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট, পায়া শোরবা। এটা হচ্ছে পায়া শোরবা। বাহ, খুব ভালো। ওকে, নেক্সট আছে হালিম। এটা হচ্ছে হালিম। এখানে স্যালাড রয়েছে। ইডলি ফর হেলদি অপশন। ও, ইডলি। ওকে। এই রাত্রিরে ইডলিটা বেশ একটা ইন্টারেস্টিং আর কি ব্যাপারটা। চিকেন কারি। ওকে। বিরিয়ানি। মটন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। রায়তা, তার সাথে রয়েছে রায়তা। এটা ভেজ বিরিয়ানি, ভেরি নাইস। এটা কি?
এটা কি স্টিম রাইস, ও এটা স্টিম রাইস হচ্ছে, এটা রয়েছে মির্চি কা সালাম, বিরিয়ানির সাথে এটা যায়। তার সাথে তো ভেজিটেরিয়ানদের অপশন হ্যাঁ। কিছু কিছু, যেমন পনির থাকে, এটা রয়েছে ভেজিটেবল, পনির বাটার মশলা, তাই তো? বিনস অ্যান্ড গ্রিন পিস কোরমা, এটা হচ্ছে ডাবল বিনস পিস কোরমা, যেটা বাকি বাংলায় বলা হয় 5 মিশালি ডাল। আচ্ছা, সাম্বার, এটা রয়েছে সাম্বার, তার সাথে কার্ড রাইস, পাঁপড় আর অল্প সুইটস আইটেম। অল্প ডেজার্ট আইটেম রয়েছে। নর্মাল ফুড আরও বেশি থাকে, 10-12 রকমের আচ্ছা আচ্ছা dessert থাকে। ওকে ওকে, হায়দ্রাবাদি স্পেশাল 10-12 রকমের ডেজার্ট থাকে। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে হায়দ্রাবাদ স্পেশাল ডাবল কা মিঠা। এটা আপনারা অতি অবশ্যই ট্রাই করবেন। হ্যাঁ, হায়দ্রাবাদে আসা মানে এটা ট্রাই করা একদম মাস্ট। আর এটা রয়েছে গোলাপ জামুন, আইসক্রিম। গোলাপ জামুন সাথে রয়েছে আইসক্রিম। তবে আমি কিন্তু হালিম এবং পায়া শোরবা দিয়েই আজকে ডিনার শুরু করেছিলাম। হালিম এবং পায়া শোরবা যেটা খাওয়া হলো, তো হালিমটা অসাধারণ খেতে, পায়া শোরবাটা অবশ্যই ভালো, কিন্তু আমার স্পেশালি হালিমটা আরও বেশি ভালো লাগলো। তার মধ্যে মানে আপনারা হায়দ্রাবাদে গেলে হায়দ্রাবাদের যে হালিম, বিরিয়ানির সাথে সাথে হালিমটা খুবই ফেমাস আর কি, আমরা অনেকেই জেনে আছে, আমাদের অনেকেই জানা আছে। আর বিশেষ করে হালিমটা টোটাল রমজানের টাইমটাতে সব জায়গায় পাওয়া যায়, কিন্তু কিছু কিছু বেশ স্পেশাল জায়গা আছে যেখানে সারা বছরই হালিম পাওয়া যায় আর কি। তো এই হোটেলেতে নাইটে যেখানে যে ডিনারের যে মেনু আছে তার মধ্যে যে হালিমটা অবশ্যই ট্রাই। হালিমের পর এবারে আমি টেস্ট করলাম এখানকার মাটন বিরিয়ানি আর কি। সৌম্য বললো যে এটা অবশ্যই ট্রাই কর, ও বলছে যে মাটন বিরিয়ানিও ট্রাই কর, তার সাথে সাথে চিকেন বিরিয়ানিও ট্রাই কর। সত্যিকারই এই যে মাটন বিরিয়ানির যে টেক্সচারটা, এটা কিন্তু বাইরের থেকে একদম আলাদা, পুরো একদম আলাদা। এটা মানে এগুলো এখানে সব কটাই মাস্ট ট্রাই আর কি, আলাদা করে বলার কিছু নেই আর। এবার আপনাদের সামনে আছে ধোসা, কিন্তু ধোসাকে আলাদা করে দেখাবার তো কিছু নেই, কিন্তু এটা হচ্ছে যে সে ধোসা নয়, এটা হচ্ছে কিমা ধোসা। ধোসা যখন কিমা ধোসা হয় তখন তাকে খাওয়ার একটা আলাদাই রুচি তৈরি হয় ভেতর থেকে, তো সেটা না খেলে তো বোঝা যাবে না, তো খাই। এবার আমি খাচ্ছি কিমা ধোসা। না, একদম ইউনিক টেস্ট পুরো। এখানে যাই যাই খাচ্ছি সবই একদম অথেন্টিক। খাবারের সাথে তার পারিপার্শ্বিক পরিবেশের কিন্তু এক গভীর সম্পর্ক আছে, যার এক সুদৃঢ় মেলবন্ধন এখানে দেখতে পাওয়া যায়। मैनेजर, रेस्टोरेंट मैनेजर, M&B, Mr. Bhaskar Reddy. Okay, Mr. Bhaskar Reddy. Okay. Namaste. Sir, my name is Mr. Bhaskar Reddy. Yeah. I'm taking care of this Tulips restaurant. Okay. Actually, the Midnight is the oldest one, last 20 years back. Acha. Okay. And in the items are live counter. Okay. In the live counter, we are giving some keema dosa, keema paratha, egg paratha, Okay. and Maggi paya. So this is based on daily basis. It's a daily basis, regularly. The timings is weekdays we are serving 11 to 1 o'clock. Okay. And weekends 11 to 1:30. 11 to 1:30. Okay. So it is on daily basis. It's a daily basis. The menu, whatever you are serving, it is also on daily basis only, or Daily it basis, depends regular- upon days. Daily basis, regular one, same menu we are serving. Okay. So there is today, I think there is Eid actually, Bakrid. So anything special for that, or Every day we are special, sir. Halim Okay. paya only. Okay. So mostly the guests come for halim paya and biryani. only. Okay. And we are serving nice live keema Okay. dosa, keema paratha, egg parathas, Okay. Rami paya, and everything. And nowadays including idli also. we have. Idli also.
So idli means it is for the breakfast or for now only? No. Now we'll prepare sir. Dinner only. 11 o'clock. Halim, mutton halim. Oh, payal nice. shorba. Halim also. Vegetable shorba, payal shorba, mutton halim. So 3 types of biryanis: chicken biryani, mutton biryani, veg biryani, and so 4 types of curries we are serving, along with sambar, steamed rice, and the hot desserts we have double ka meetha and gulab jamun, sir, regular one. Very nice. Okay, thank you, Mr. Bhaskar. It's a nice introduction from your side, Thank you. and hopefully we'll cover all the things, whatever you are carrying you. Thank you so much. মেন কোর্সের শেষে ডেজার্টের ছোঁয়া না থাকলে কিন্তু ব্যাপারটা ঠিকঠাক জমে না, কি বলেন আপনারা? কোর্সে তো দারুণ খাওয়া দাওয়া হলোই, তার শেষেতে এবার যদি ডেজার্ট না করা হয়, না খাওয়া হয়, তো ওটা মানে পুরো মেনুটা যে হয় ইনকমপ্লিট থেকে যায় আর কি। এখানে আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি আর কি, 3 রকমের ডেজার্ট আছে। এই যে ডাবল কা মিঠা, এটা কিন্তু এটা ইজ এ মাস্ট ট্রাই, অতি অবশ্যই ট্রাই করবে। কিছু কিছু জায়গা এমন থাকে যারা হয়তো তেমন বেশি সময় সাপেক্ষ না হয়েও তার প্রতি মন থেকেই যেন এক গভীর আত্মীয়তা জুড়ে যায়। ঠিক তেমনই হয়েছিল আজকের এই ছোটখাটো কিন্তু বেশ প্রভাব বিস্তারকারী রেস্টুরেন্ট ট্যুরটা। তাহলে বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু। আর যে সকল নতুন বন্ধুরা প্রথমবার অভিজাত পরিবারের সাথে এসে জুড়েছেন, তাদের ইচ্ছে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আগামী দিনের যে সকল ভিডিওগুলো আমি আপলোড করব তাদের ডাইরেক্ট নোটিফিকেশনস কিন্তু আপনাদের মোবাইল স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন। আজকের এই ছোট্ট এবং মিষ্টি বলবো না, খুব মাউথ ওয়াটারিং ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করে জানাবেন নিশ্চয়ই। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে। কোন ভিডিও আমি সেটাকে রিভিল করছি না এই মুহূর্তে, কিন্তু খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণের জন্য টিল দেন গুড বাই, টেক কেয়ার, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং আমাকে সাথে রাখতে ভুলবেন না কিন্তু। আবার দেখা হচ্ছে।